লোকমান হাকিম রাহমাতুল্লাহ আলাইহি তার সন্তানগুলাকে নসিহত করতেছেন, যেই নসিহতগুলো আল্লাহ কোরআনের মধ্যে নিয়ে এসেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। এক নম্বর বলছেন শিরিক করিও না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহ কখনো পছন্দ করে। এরপরে বলেন সন্তান, তুমি মানুষকে করজ দেওয়া থেকে বিরত থাকো, কেননা এই করজ দিলে দিনের বেলায় এটা অপমান হয়, রাত্রের বেলায় এটা দুশ্চিন্তার কারণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? রে আমার সন্তান, করজ দিও না, মানুষকে দিলে কি হবে? দিনের বেলায় মানুষের কাছে করজ দিলে আরো বিপদ, বারবার বললে আবার অপমান করে। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি কিছু টাকা নিছি, আবার বারবার বলেন নাকি এটা বলার দরকার আছে? আমি তো দিব। আমি কি এলাকা ছেড়ে দিয়েছি নাকি? আমি কি গ্রাম ছেড়ে দিয়েছি নাকি? বারবার আপনার রাগান্বিত হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? দিনের বেলায় যখন রাত্রিবেলায় লোকটা দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়, নিরাশ হয়ে যায়, সারা রাত চলে যায়, ঘুম আসে না। এখানে দান নিচে দিবে কিনা, টাকা নিচে দিবে কিনা? জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে লোকমান হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, নরে আমার সন্তান, বেশি মানুষকে খরচ দিবা না, খরচ দিলে বড় বিপদ আছে। সিন্না বুঝা মানুষকে খরচ দিবা, তাহলে তুমিও দুশ্চিন্তার মধ্যে পড়বা না, অপমান তোমাকে করা হবে না। কত গুরুত্বপূর্ণ নসিহত করেছে। এই নসিহত গুলো আল্লাহ কোরআনের মধ্যে তার নসিহত গুলাকে সন্তানের বেলায় যে নসিহত করছে, এই নসিহতটা আল্লাহ কোরআনের আয়াত বানায় নাজিল করছে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে বলেন আমার সন্তান, তুমি যখন চলাফেরা করবা, সমাজে যে মুরুখরা আছে, ওই মুরুখের চাইতে বেশি তুমি অক্ষম হয়ে যাইও না। যদি মুরুখের চাইতে বেশি অক্ষম হয়ে যাও তাহলে সমস্যা আছে। কারণ মুরুখ শেষ রাত্রিতে জাগিয়া চিৎকার করে শুরু করিয়া দেয়, আর তুমি তো এমন মুরুখ গভীর রজনীতে ঘুম থেকে উঠে, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত হয়ে ঘুম থেকে উঠো না। কথা বলেন ঠিক না? উনি বলেন মুরুখের চাইতে আরো দুর্বল হয়ে যায় না। একটা মুরুখের দিকে তাকায় দেখো, সে গভীর রজনীতে ঘুম ভেঙে যায়, উঠে যায়। যারা বলেন ঠিক না বেঠিক? সকাল হওয়ার আগে আগে একটা মুরুখ উঠতে পারে, কিন্তু তুমি আশরাফুল মাখলুকাত এতই দুর্বল হইছো, ফজরের আগে তুমি বিছনা ছাড়তে তোমার মন চায় না, শরীর দুর্বল হয়ে গেছে। এমন লোক সমাজে নাই? কথা বলেন আসেনি? আপনারা অনেক ঘুমাই গেছেন মনে হয়। জোরে বলেন আসেনি? এই কারণে লোকমান হাকিম বলেন আমার সন্তান, মুরুখের চাইতে দুর্বল হয়ে যায় না। মুরুখ রাত্রে বেলায় ঘুমায়, কিন্তু গভীর রজনীতে উঠে যায়। তুমি না আশরাফুল মাখলুকাত, তুমি এমন ঘুম ঘুমাইও না রে, যেই ঘুমের কারণে তোমার তাহাজ্জুদের নামাজ কাজা হয়ে যায়, যেই ঘুমের কারণে ফজরের নামাজ তোমার কাজা হয়ে যায়। এমন কিছু লোক আমাদের সমাজে আছে কি নেই? আরো দ্রবণ আছে কি নেই? এরপরে উনি বলেন আমার সন্তান, গুরুত্ব সহকারে তুমি জানাজার নামাজে তুমি শরীক হও। জানাজার নামাজে যদি শরীক হও, তোমার মনটা নরম হবে। আরে আমার সন্তান, দুনিয়াবি অন্যান্য অনুষ্ঠানের মধ্যে তুমি শরীক হইও না। বেশি বেশি করে জানাজার নামাজে তুমি শরীক হও, তাহলে জানাজার নামাজে শরীক হলে তোমার মুর্দা দিলটা জিন্দা হয়ে যাবে।
অন্যান্য অনুষ্ঠানে বেশি শরীক হয়ে না। আমাদের অবস্থার দিকে তাকাইয়া দেখেন, আমরা মেলার অনুষ্ঠানে বেশি শরীক হই, আমরা ক্লাবের অনুষ্ঠানে বেশি শরীক হই, আমরা মুরগের খেলায় বেশি শরীক হই, আমরা বিশাল বাইরে বেশি শরীক হই, আমরা দুনিয়াবি অন্যান্য জিনিসের বেলায় বেশি শরীক হই। বিয়ে শাদী গায়ে হলুদ এমন কোন অনুষ্ঠান নাই যে অনুষ্ঠানগুলা কজা হয়, কিন্তু যারা জান্নামাজে গা দেখবেন মানুষের উপস্থিতি কম। যারা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার অন্যান্য অনুষ্ঠানে তুমি শরীক হইলে তোমার জিন্দা দিলটা মুর্দা হয়ে যাবে, শুধু দুনিয়ার মত হয়ে যাইবে, দুনিয়ার পাগল পারা হয়ে যাইবা। কিন্তু তুমি শুনে নাও, জানাজার নামাজের অনুষ্ঠানে যদি তুমি শরীক হও রে, তাহলে তুমি আখিরাতমুখী হবা, আল্লাহ ওয়ালা হবা, দিনদার হবা। রে আমার সন্তান, জানাজার নামাজ একটা নসিহত, এটাকে তোমাকে বুঝাইয়া দিবে এই দুনিয়াতে তুমি আর চিরকাল থাকবে না। যে লোকটা চলে গিয়েছে, এমন একদিন আসবে যেই দিন তুমিও এই দুনিয়া থেকে চলে যাইতে হবে, কোনো সন্দেহ নাই। ঠিক যাবে? ঠিক। আরো জোরে বলে 4 নম্বরে উনি বলেন, রে আমার আল্লাহর সান্নিধ্য বেশি অন্বেষণ করো। আল্লাহ নৈকট্য হাসিল করার পিছনে তুমি সময় দাও, দুনিয়া হাসিল করার পিছনে তুমি সময় দিও না। আল্লাহর সান্নিধ্য যদি হাসিল করতে চাও, তাহলে আল্লাহর পরিচয় জানা লাগবে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর পরিচয় ছাড়া দুনিয়ার কোন মানুষ আল্লাহর সান্নিধ্য হাসিল করতে পারে না। ওরে আমার সন্তান, দুনিয়াদার হয়ে যায় না, আল্লাহর সান্নিধ্য তুমি হাসিল করো। আল্লাহর ভালোবাসা, যেই জায়গায় গেলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, যেই জায়গায় গেলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে, যেই জায়গায় গেলে বিশ্ব নবীর ভালোবাসা পাওয়া যাবে, যেই জায়গায় গেলে আখিরাতের সন্ধান মিলবে, এমন জায়গার মধ্যে তুমি বেশি সময় দাও, এমন জায়গার মধ্যে তুমি বসরে, এমন জায়গা দুনিয়াতে আর কিছুই হতে পারে না। এই জায়গার নাম হলো মসজিদ, মাদ্রাসা এবং কোরআনের মাহফিল গুলা। যারা বলেন ঠিক না বেঠিক? উনি বলেন আল্লাহ সান্নিধ্য যেখানে হয়, ওই জায়গায় তুমি বেশি বেশি করে বসো। আজকে এই জায়গায় বসতে মানুষের মন চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা বলেন ঠিক না বেঠিক? 5 নম্বরে উনি বলেন, তুমি অন্যকে নসিহত করার আগে তুমি নিজের আমলটাকে সুন্দর করো। আজকে আমাদের সমাজে মানুষকে নসিহত করার মানুষের অভাব নেই, আজকে শ্রোতাদের অভাব। যারা বলেন ঠিক না বেঠিক? আজকে নসিহত করনেওয়ালার অভাব নাই, কিন্তু নসিহত শুননেওয়ালার অভাব। এই কারণে প্রত্যেকটা মানুষকে নসিহত শোনার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আমাদের পীর মাশায়েখরা আল্লাহ ওয়ালারা যারা দুনিয়ার মধ্যে রয়েছে, তাদের সান্নিধ্যের মধ্যে গিয়ে তাদের কথাগুলো শুনতে হবে। কারণ আল্লাহ ওয়ালাদের এক একটা কথা মণি মুক্তার চাইতে, হীরা মুক্তার চাইতেও আরো বেশি দামি। কথা বলেন ঠিক না বেঠিক? এই কারণে তুমি অন্যকে উপদেশ দেওয়ার আগে নিজে তুমি আমল করেওয়ালা হও। 6 নম্বরে উনি বলেন, ওরে আমার সন্তান, যখন তুমি কথা বলবা, নিজের মান মর্যাদা রক্ষা করে তুমি কথা বলবা। এমন কথা বলবা না উঁচু নিচু জায়গা দেখে তুমি কথা বলবা, এমন কোন জায়গায় এমন কোন কথা বলবা না। এই কারণে কেউ কেউ বলেন এমন জায়গায় বসবে না যেখানে বসলে বলবে উঠ।
জোরে বলেন ঠিক না ঠিক? এমন কথা বলবা না যে কথা বললে মানুষেরা হয় জুট মিথ্যা হয়ে গেছে, জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে এমন কথাগুলা বলবা যে কথা তোমার মান সম্মান রক্ষা পায়, তোমার মর্যাদা ঠিক থেকে উঁচুনি কথাগুলা বলো, সম্মানিত কথাগুলা বলো, ভালো কথাগুলা বলো। কোরআন হাদিসের কথা যারা বলে, এই বলার দ্বারা এই মানুষের সম্মান মর্যাদা কমে না বাড়ে? আরো জোরে বলেন। আর আমাদের সমাজে এমন কিছু মানুষ কোন আছে যারা তাদের জবান থেকে এমন কিছু ফাহিশা, এমন কোন অশ্লীল এবং অনর্থক কথাগুলা বাইর হয়ে যায়, যে কথার কারণে তার সম্মান মর্যাদা কমে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? লোকমান হাকিম বলেন, যখন তুমি কথা বলবা মান সম্মান বজায় রেখে তুমি কথা বলবা, 7 নম্বর গলব বানাম মানুষ রূপে বিবেচনা হওয়ার চেষ্টা তুমি করবা। ওরে আমার সন্তান, তুমি যেন সমাজের মধ্যে একজন ভালো মানুষ হও। তুমি চিন্তা করবা কে সমাজের মধ্যে ভালো মানুষ থাকে, তুমি হওয়ার চেষ্টা করো। তার মধ্যে যদি হও, আমার চেষ্টা করো তার চেয়ে আরো ভালো কে, তার মতো তুমি হও। জোরে বলেন ঠিক না ঠিক? ভালো মানুষ তুমি প্রতিযোগিতা করো, কিন্তু আমাদের সমাজের নিয়ম হলো ভালো জিনিসের কোনো প্রতিযোগিতা নাই। অমুকের ছেলে নামাজ পড়ে আমিও নামাজি হয়ে যাই, অমুকের ছেলে রোজা রাখে আমি রোজাদার হয়ে যাই, অমুকের ছেলে দিলদার হয়ে গেছে, তাবলীগওয়ালা আল্লাহওয়ালা হয়ে গেছে, আমিও আল্লাহওয়ালা হয়ে যাই, এমন কোনো প্রতিযোগিতা নাই। আমাদের প্রতিযোগিতা হলো আব্বা অমুকের ছেলেকে টাচ মোবাইল দিছে, আপনি আমারে দেন। জোরে বলেন ঠিক না বেঠিক? অমুকের ছেলে গানে যায়, মেলায় যায়, আমাকে সুযোগ দেন। অমুকের ছেলে টিভি লইছে, আমিও টিভি লইতাম। অমুকের ছেলে মেলা দেয়, আমিও মেলা দিতাম। মানে কোন খারাপ মানুষের সঙ্গে হওয়া এবং খারাপের দিকে যাওয়া, এটা কখনো ভালো মানুষের কাজ হতে পারে না। লোকমান হাকিম বলেন, রে আমার কলিজা টুকরা, তোমাকে আমি নসিহত করতেছি, তুমি ভালো মানুষের সংস্রব অবলম্বন করবা। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। জোরে সরে বলেন ঠিক না বেঠিক? 8 নম্বর ওয়ালারে আমার সন্তান, তোমার যে অধিকার আছে, তোমার যে প্রাপ্য আছে, এই প্রাপ্যটার বিষয়ে প্রাপ্যটা পাওয়ার জন্য তুমি সচেতন থাকবা। তোমার হক, তোমার পাওনা যেন কেউ চিনিয়া না নেয়। যারা বলেন ঠিক না বেঠিক? প্রত্যেকটা মানুষের একটা হক আছে কি নেই? কথা বলেন হক আছে নি? কথা বলেন আছে? প্রত্যেকটা মানুষকে আল্লাহ ব্যক্তিগত কথা বলার কিছু স্বাধীনতা দিয়েছেন। এই স্বাধীনতা হরণ করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষকে, প্রশাসনকে দেওয়া হয় নাই। যারা বলেন ঠিক না বেঠিক? কোন মানুষের মুখে লাগাম দেওয়ানোর মতো এই অধিকার দুনিয়ার কাউকে আল্লাহ দেন না। কথা বলেন ঠিক না? একজন আলেমকে আল্লাহ এই অধিকার দিয়েছেন, সমাজে যদি কুসংস্কার হয়, খারাপ কাজ হয়, অন্যায় হয়, নির্যাতন হয়, জুলুম করা হয়, নির্যাতন করা হয়, অসহায় মানুষের পক্ষে কথা বলার অধিকার দিয়েছেন মহান আল্লাহ। আর আসতে বলে ঠিক না বেঠিক? আর যারা বলে ঠিক না বেঠিক? সমাজে কুসংস্কার যদি হয়, অন্যায় যদি হয়, তোমার অধিকার থেকে কেউ প্রতিষ্ঠিত করবে না। তোমার অধিকার তোমাকেই প্রতিষ্ঠিত করতে হবে। তুমি একজন আলিম যদি হও, তোমার আলিমের পজিশন, তোমার অধিকার তুমি নিজেই প্রতিষ্ঠিত করতে হবে। জোরে বলেন ঠিক না বেঠিক? যে কোনো মানুষ তোমাকে হয়তো সম্মান দিবে না, ইজ্জত দিবে না, কোরআন হাদিসের যথার্থ মর্যাদা দিবে না। কারণ মর্যাদা দিতে হলে তার কাছে এই পরিমাণ জ্ঞান থাকতে হবে, তার কাছে এই পরিমাণ জ্ঞান নাই। এই কারণে সে তোমাকে যথার্থ মর্যাদা দিবে না, ইজ্জত দিবে না, তোমার যতটুকু প্রাপ্য আছে এইগুলা দিবে না। এই কারণে যে আমি বসে থাকবো এমন নয়, বরং তোমার অধিকার পাওয়ার বেলায় তুমি সচেতন থাকবে যাতে কেউ তোমার অধিকার হরণ করতে না পারে। কথা বলে ঠিক না? কথা বলে ঠিক না? ঠিক।
আজকে আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন নিজের অধিকার নিজে না, বাইরের কাছে বাইরের কোনো অধিকার আছে কি নাই? কথা বলেন আছে নি? স্বামীর কাছে স্ত্রীর অধিকার আছে কি নাই? আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? সন্তানের কাছে মা বাবার অধিকার নাই, জোরে বলেন আছে কি নাই? ইমাম সাহেবের কাছে মুসল্লিদের অধিকার আছে, মুসল্লিদের কাছে ইমাম সাহেবের অধিকার আছে, জোরে বলেন ঠিক না ঠিক? একটা মাদ্রাসার এলাকার প্রতি একটা অধিকার আছে, এই অধিকারকে আদায় করতে হবে, জোরে বলেন ঠিক না ঠিক? এই জায়গায় একটা মাদ্রাসা হয়েছে, হয়তো আমরা বিভিন্ন কাজে বিভিন্ন ব্যস্ততার কারণে মাদ্রাসার প্রতি আমরা সহানুভূতি হতে না পারি, হয়তো টাকা দিয়ে পয়সা দ্বারা শ্রম দ্বারা বেদা দ্বারা সহযোগিতা করতে না পারি, এই সমস্ত মানুষদেরকে মাদ্রাসা মুখ করা এবং এদেরকে মাদ্রাসার দিকে ঝুঁকাইয়া দেওয়া এটা আমাদের হক, আমাদের পাওনা। মাদ্রাসার পক্ষ থেকে আপনার বাড়িতে একটা ছাত্র লজিংয়ের জন্য যাইবে, এটা অধিকার, জোরে বলেন ঠিক না ঠিক? এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসার ছাত্রদেরকে লজিং দিতে হবে, এটা ছাত্রদের অধিকার, জোরে বলেন ঠিক না ঠিক? এখানে মাদ্রাসা আছে, মাদ্রাসার আসাদ একরামের খাওয়ার জন্য যে কোনো ঘরে টিফিন পাঠিয়ে দেওয়ার অধিকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? মাদ্রাসার যে কোনো প্রয়োজন হলে ফ্যানের দরকার হয়, বাল্বের দরকার হোক, যে কোনো জিনিসের দরকার হয়, এই মাদ্রাসার সকল অধিকারগুলা এই এলাকার মানুষের কাছ থেকে আদায় করতে হবে, জোরে বলেন ঠিক না ঠিক? এবং এই আদায় করার ব্যাপারে সচেতন থাকতে হবে। হুজুর দাবি কইরা একটা ছাত্র দিন কয় না এই এক মাস হয়তো হইবে, দাবি কইরা এটা অধিকার আছে, জোরে বলেন ঠিক না ঠিক? আপনি বলতে পারবেন না ছাত্র দিলে এই না, আপনার কাছে মাদ্রাসার এটা অধিকার, জোরে বলেন আলহামদুলিল্লাহ। একজন উস্তাদের লজিং দেওয়া যাইতে পারে যে এক বছর উস্তাদকে আপনি খাওয়াইবেন, এটা একটা মাদ্রাসার অধিকার, জোরে বলেন ঠিক না ঠিক? যে কোনো বাড়িতে গিয়া যে কোনো দাবি করা যাইতে পারে, আজকে ছাত্ররা উপবাস, তাদেরকে কিছু খাওয়ান দেন, টাকা দেন, পয়সা দেন, এটা দাবি করে আনা যায়, কারণ এটা মাদ্রাসার দাবি হয়ে যায় এলাকার প্রতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনারও দাবি আছে কি নাই? কথা বলেন নাই? আরো জন আছে কি নাই? কিয়ামতের কঠিন ময়দানে এই ধরমপুর মাদ্রাসার বেলায় হাসরের ময়দানে আপনি গিয়া বলবেন রব্বুল আলামিন এই ধরমপুর মাদ্রাসার মধ্যে আমি টাকা দিয়েছিলাম, পয়সা দিয়েছিলাম, আমি ছাত্রদেরকে লজিং খাওয়াইছিলাম, আমি উস্তাদদেরকে মহব্বত করে ভালোবেসে আমি তাদের বেতন দিয়েছিলাম, আমি তাদেরকে মহব্বত করে মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে বাল্ব দিয়েছিলাম, ফ্যান দিয়েছিলাম, এইভাবে সহযোগিতা করেছিলাম, রব্বুল আলামিন কালা করেছিলাম, কারণ হলো আজকে হাসরের ময়দানে বিপদের দিনে মুসিবতের দিনে যেন একটু উপকার হয়। উলামা ইকরামরা বলেছেন আজকে তারা আমাদের জন্য সুপারিশ করবে। এমন অবস্থায় হাসরের ময়দানে যেই ছাত্রগুলা এই মাদ্রাসায় লেখাপড়া করে হাফিজ কোরআন হয়েছেন, আলিম হয়েছেন, কিয়ামতের কঠিন ময়দানে এরা তাদের বেলায় সুপারিশ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। হাফিজ কোরআন 10 জন সুপারিশ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলিম কয়জন? বলে হিসাব নাই, বিনা হিসাব, সুবহানাল্লাহ নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। ওলামা ইকরাম হক্কানি রব্বানি যদি একজন আলিম হন, ওই আলিম একজন দুইজন নয় রে, 40 লক্ষ মানুষকে সুপারিশ করে একজন আলিম আল্লাহর তরি জান্নাতের মেহমান বানায়া দিবে। হওয়ার আসেনি? আলিমের দাম নাই, কথা বলেন হওয়ার আসেনি? তাহলে লক্ষ্য করে দেখেন নিজের অধিকার নিজেই প্রতিষ্ঠিত করতে হবে, এটা কেউ দিবে না, জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? নাই নম্বর আমার সন্তান কোন মানুষের কোন গোপনীয় জিনিস যদি থাকে এটা কখনো মানুষের সামনে প্রকাশ করে দিও না, জোরে বলেন ঠিক না বেঠিক? গোপনীয় জিনিস যদি থাকে এই জিনিসটা মানুষের সামনে প্রকাশ করতে নাই, কারণ গোপন জিনিস যদি তুমি গোপনে রাখো তাহলে তার সম্মান থাকবে, মর্যাদা থাকবে, ইজ্জত থাকবে, জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে
বাবা কইয়া সন্তানকে নসিহত করতেছেন, ওরে আমার সন্তান, কোন মানুষের গোপনীয় কোন বিষয় যদি থাকে এটা মানুষের সামনে প্রকাশ করিও না, সে অপমান হয়ে যাবে, বেইজ্জত হয়ে যাবে। এই দুনিয়ার সমাজ থেকে একটা মানুষকে যদি অপরাধ অন্যায় তার গোপনীয় জিনিসটা গোপন রাখার কারণে যদি সে অপমানিত না হয়, কিয়ামতের কঠিন ময়দানে আমার মহান আল্লাহ একটা দুইটা নয় রে, 70টা দোষটাকে হাসরের ময়দানে মহান আল্লাহ আপনাকে তুলবে। এই কারণে দুনিয়াতে কোনো মানুষের দোষ চর্চা করিও না, গোপনীয় জিনিস আছে না মানুষের, কথা বলেন আছে কি নাই? অনেক গোপনীয় বিষয় আছে কি নাই? একজন মহিলা আরেকজনের মহিলার কাছে গেলে হয়তো তার স্বামীর একটা দোষ কইছে, হয়তো তার শ্বশুরের একটা দোষ, শ্বশুরের একটা দোষ, অথবা যে কোনো ভাই ওই আরেক ভাইয়ের দোষ কইলিছে, জোরা বলেন ঠিক না? হয়তো আপনার কাছে কইলিছে আমানতদার হিসাবে, হয়তো দুঃখ কষ্টের কারণে কইলিছে, জোরা বলেন ঠিক না বেঠিক? স্বামীর বিরুদ্ধে কথা কইছে। এখন এই মহিলা তো তার স্বামীর সঙ্গে জীবন যাপন করার সবসময় লাগে, হয়তো বেতা ভাইয়া তার একজন বান্ধবীর কাছে বইলা দিছে, জোরা বলেন ঠিক না? কইছে তার বেতাটাও দূর হয়ে গেছে। আবার দেখা যায় পরের দিন থেকে এই স্বামীর সঙ্গে জীবন যাপন করতেছে, বছরের পর বছর, মাসের পর মাস, জোরে বলেন ঠিক না বেঠিক? যুগের পর যুগ। কিন্তু আপনি এটারে সুযোগ ভাইয়া যে বান্ধবী আমার কাছে যে তার স্বামীর বিরুদ্ধে কথা কইছে, তার স্বামী আপনার বাড়িতে এসে যাওয়া লাগে, আপনি ওখানে দেখছেন না আপনার বউ কি কইছে, এই কইয়া লাগাইয়া দিছেন। এখন বিচারা বাড়িতে গিয়ে খুব রাগান্বিত হয়েছে, জোরে বলেন ঠিক না বেঠিক? হয়তো একজন ভাই আরেকজন ভাই বিরুদ্ধে হয়তো রাগের মাথায় কোনো কিছু কইলিছে, জোরে বলেন ঠিক না? এটাকে আপনি গোপন রাখেন, কিন্তু এই কথাটা ওই ভাইটার কাছে কই দেখছেননি আপনার ছোট ভাই আপনার বিরুদ্ধে কত বড় কথা কইছে, শুনছেননি? কি হয়েছে বলে ওই কথা কইছে, তখন দেখা যায় ভাইয়ের প্রতি ভাই একটা রাগান্বিত হয়ে যায়, ঝগড়া ফাসাদ কমে না বাড়ে, আর ওদের কমে না বাড়ে বাড়ে। এই কারণে কেউ যদি কারো কাছে কোনো গোপনীয় কোনো কথাগুলা বলে, এইগুলা তুমি প্রকাশ করিও না, এতে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা দেখা দেয়, আপসের মধ্যে মিল মহাব্বত কমে না, বাড়ে না, কমে, জোরে বলেন ঠিক না বেঠিক? এই কারণে এই কাজটার বাবা তুমি কখনো করিও না। একজন বাবা হইয়া তার সন্তানের প্রতি এমন একটা নসিহত করেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে বলেন 10 নম্বর, ও আমার সন্তান, তোমার বন্ধুরে তুমি কিভাবে চিনবে জানো নি? বিপদ আপদে পড়বাই বন্ধুরে চিনবাই, কথা বলেন ঠিক না? এমনি তো আত্মীয় স্বজনের ফাদা প্রতিবেশীর কোনো অভাব নাই, কিন্তু আপনি একটা বিপদ হইলা দেখেন, দেখবেন এই সময় দেখবেন সুবহানাল্লাহ একটা মানুষ আপনার পাশে নাই, আসেনি? কথা বলে আসেনি? আরো জোরে বলেন। উনি বলেন যে বন্ধু বান্ধবের পরীক্ষা হবে বিপদের সময়, জোরে বলেন ঠিক না বেঠিক? বিপদে পড়ছেন, 100 টাকার খরচ পড়ছে, এখন বন্ধু দেখা যায় 100 জন বন্ধু আছে, একজনের কাছে 1 টাকা পাওয়া যায় না, আপনারা খরচ দেয় না, সহযোগিতা করে না, জোরে বলেন ঠিক না বেঠিক? বিপদ আইছে, কেউ আপনার পাশে দাঁড়ায় না, রাত্রে বিপদ করছে কেউ যায় না, দিনে বিপদ করছে কেউ যায় না, অভাব অনটন দুঃখ দুর্দশায় পড়ছেন, এখন কেউ আপনার কোনো খোঁজ নেয় না। সেই সময় অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে খায় হায়, কেহ কারো নয়। এই হচ্ছে আমাদের সমাজের অবস্থা। এই কারণে উনি বলেন যে বন্ধু বান্ধবদের পরিচয় কখন মিলবে? যখন তুমি বিপদে পড়বে। যে বিপদে পড়লে, এইরকম বিপদে কেউ পড়ছেন না, পড়ছেন নি? কেউ পড়ছেন না? দেখবেন এই সময় কেউ হওয়া যায় না, হওয়া যায়নি, জোরে বলে যায় না। 11 নম্বর বলেন যে বন্ধুদের ভালো মন্দ যেটা আছে উভয়টা তুমি পরীক্ষা করিও, পরীক্ষা করিও। পথে চলতেছে, যদি ভালো পথে তোমার বন্ধু চলে তুমি তার সঙ্গী হও, মন্দ পথে চলে তুমি পরিহার করো, জোরে বলেন ঠিক না বেঠিক? সে 24টি ঘন্টা একটা বেগানা মহিলার সাথে কথা হয়, তুমি তার সঙ্গে আড্ডা দিও না, কোন পরের দিন হইবে তোরও টাইম পাস হয় না, আমারও পাস হয় না, নে একটা মিস কল, জোরে বলেন ঠিক না? মিস কল মেরে একটা নাম্বার পাইছে, ওই নাম্বারটা বন্ধুকে দিয়েছে, এখন সে রাতের পর রাত দিনের পর দিন যায় ওই মহিলার বেগানা মহিলার সাথে কথা কইয়া, জোরে বলেন ঠিক না বেঠিক? এই খারাপ সঙ্গী খারাপ বন্ধু হওয়ার কারণে আপনিও খারাপ হয়ে গেছেন। কিন্তু দিনদার ভালো সঙ্গী যদি হয় আপনিও দিনদার হবে, ভালো হবে, জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? 12 নম্বরে উনি বলেন রে আমার সন্তান,
সমাজের মধ্যে যেই মানুষটা বিচক্ষণ, যেই মানুষটা জ্ঞানী, এবং মানুষের সঙ্গে তুমি চলাফেরা করো, ভালো মানুষের সঙ্গে চলাফেরা করলে, জ্ঞানী মানুষের সঙ্গে তুমি যদি চলাফেরা করো রে, তোমার জ্ঞান বাড়বে, তোমার সম্মান বাড়বে, মর্যাদা বাড়বে। যারা বলেন ঠিক না বেঠিক? আর যদি তুমি মূর্খ মানুষের সাথে চলাফেরা করো, তাহলে তোমার সম্মান মর্যাদা কমবে না বাড়বে? আরো আসতে পারে জোরে বলেন। এই কারণে বিচক্ষণ মানুষ যে, জ্ঞানী গুণী মানুষ যে, তার সঙ্গে তুমি চলো। জোরে বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এরপরে উনি বলেন, রে আমার সন্তান, সমাজের মধ্যে যখন একবার ভালো কাজগুলো চলতেছে, ভালো কাজের মধ্যে তুমি পরিপূর্ণভাবে তুমি অংশগ্রহণ করবা। কখনো অবহেলা করিও না, ত্রুটি করিও না। ভালো ভালো কাজগুলোর মধ্যে পরিপূর্ণভাবে অংশগ্রহণ করবা। আজকের এই মাহফিলটা ভালো না খারাপ? আরো যারা বলেন। লোকমানকে বলেন, রে আমার সুলতান, ভালো কাজের মধ্যে কখনো ফাঁক দেবা না, শূন্যস্থান রাখবা না। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ভালো কাজে তুমি সময় দিবা। এই সময়টাকে তুমি কাজে লাগাইবা। তাহলে লক্ষ্য করে দেখেন, আজকের এই যদি ভালো কাজ হয়ে থাকে, তাহলে আর দেরি করা যাবে না। আমাদের শুরু থেকে এই পর্যন্ত অনেক সময় চলে গেছে। এখন থেকে নিয়ে শেষ অধিবেশন পর্যন্ত এই ভালো কাজের মধ্যে যদি আমরা থাকতে পারি রে, তাহলে লোকমান হাকিম যেই নসিহত সন্তানটাকে করেছেন, নসিহত পালন করে তার সন্তানের যেমন মর্যাদা বেড়েছে, মহান আল্লাহ আপনার আবারও সম্মান ওইভাবে আল্লাহ বাড়াইয়া দিবে। ভালো কাজে পরিপূর্ণভাবে সময় দিও। আমরা এই সময়টুকু নাই। এই সময়টুকু কথা বলেন না, বুঝলেন আমার কথা? এই সময়টুকু। আচ্ছা, যেই পরিমাণ মানুষ এই জায়গায় ওয়াজে আইছেন, এই পরিমাণ মানুষ কি ওই পরিমাণ মানুষ কি মেলায় না আরো বেশি আছে? আরো জোরে বলেন। মানে যেখানে বেশি সময় পরিপূর্ণ সময় দেওয়ার কথা ওয়াজে, এখানে নাই, মেলায় পরিপূর্ণ সময় দিতেছে, কোন সময় কজা নাই। কথা বলেন ঠিক না? বাবাও একবার, ছেলেও একবার, নাতি একবার, ফন্তি একবার, ফন্তি একবার। জোরে বলেন ঠিক না বেঠিক? মানে ঘরের কোন সদস্য ভার নাই যে মেলার মধ্যে যাওয়া হয় নাই। কিন্তু ওয়াজের মাহফিলে দেখবেন, বাবা আসলে ছেলের হয়, যা তুই যাকে, আমি যাওয়ার দরকার নাই। ছেলে আসলে বাবার হয়, বাবা আপনি যাওয়ার দরকার নাই, আপনি ওইটে গেছে, আমি ওঠে যাই। অথচ প্রতিযোগিতা হওয়ার কথা ছিল যে ওয়াজ মাহফিলে বাবাও আসবে, ভাইও আসবে, ছেলেও আসবে, নাতিও আসবে। জোরে বলেন ঠিক না বেঠিক? একটা সদস্য করে থাকতে পারবে না। এই এলাকার প্রত্যেকটা পুরুষ যদি এই মাহফিলে অংশগ্রহণ করতেন, তাহলে কোন জায়গা খালি থাকতো না। আরো আসতে বলেন, আরো যারা বলে ঠিক না বেঠিক? এই কারণে উনি বলেন, ভালো কাজের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে আসো। এখানের মধ্যে খামখেয়ালি করা যাবে? আরো যারা বলে। 14 নম্বর হলো নিজের কথাটা প্রমাণ করে দিবে। নিজের সত্য কথা হোক, ভালো কথা হোক, এটা মানুষের সামনে প্রকাশ করে দিবে। 15 নম্বর হলো বন্ধুদের সাথে সাধ্য মোতাবিক তাদেরকে ভালোবাসবে। তোমার যতটুকু সাধ্য আছে, ক্ষমতা আছে, এটুকুই তাদেরকে ভালোবাসবে। এটা আল্লাহর রাসূলের নিয়ম, সুন্নাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে সুবহানাল্লাহ। 16 নম্বর হলো, রে আমার সন্তান, তোমার বন্ধু হোক অথবা তোমার শত্রু হোক, তার সাথে যখন তুমি সাক্ষাৎ করবা, হাসি মনে তার সাথে সাক্ষাৎ করবা, হাসি মুখে। জোরে সুরে বলেন ঠিক না বেঠিক? তোমার বন্ধু হোক, তোমার শত্রু হোক, হাসি হাসি। আচ্ছা, কোন মানুষের যদি কেউর সাথে শত্রুতা মিতাকে আর হাসি মনে যদি তার সাথে কথা হয়, শত্রুতা মিতা হবনি?
দেখবো একটা হাসি দেওয়ার সাথে তার মনে জ্বালা যন্ত্রণা যা আছে সব দূর হয়ে যাবে। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এই কারণে উনি বলেন, আমার সন্তান, যখন তুমি তোমার বন্ধুর সাথে সাক্ষাৎ করো অথবা তোমার দুশ্মনের সাথে সাক্ষাৎ যদি হয়েও যায়, হাসি মুখে তুমি কথা বলো। এই হাসি মুখে কারো সামনে কথা বলো একটা সদকা। আসতে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। 17 নম্বর হলো, রে আমার সন্তান, তোমার মা বাবার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো, সৎ আচরণ করো, সুন্দর আচরণ করো। ওরে আমার সন্তান, এই পৃথিবীর মধ্যে তোমার মা বাবার চাইতে আর সম্মানে আর দামি কেউ হতে পারে না। পৃথিবীতে যত মহিলারা রয়েছে, মার চাইতে সম্মানিত আর মহিলা নাই। পৃথিবীর মধ্যে যত পুরুষ রয়েছেন, বাবার চাইতে সম্মান মর্যাদার অধিকারী কেউ হতে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? এই কারণে লুকমান হাকিম বলেন, ওরে আমার সন্তান, তোমার মা বাবাকে তুমি সম্মান দিবাই। দুনিয়াতে যত মানুষকে তুমি সম্মান দাও, যে কোনো মহিলাকে তুমি সম্মান দাও, তোমার খালাকে সম্মান দিবাই, তোমার ফুফুকে সম্মান দিবাই, তোমার নানিকে সম্মান দাও, তোমার দাদিকে সম্মান দাও, তোমার বোনকে তুমি মায়া করো, সম্মান দাও, অসুবিধা নাই। কিন্তু সবার চাইতে মাকে বেশি সম্মান দাও। যারা বলেন ঠিক না বেঠিক? তোমরা দুনিয়ার যে কোনো মানুষকে তোমরা সম্মান দাও। একজন আলিমকে সম্মান দিবা, অলিকে সম্মান দিবা, একজন নেতাকে সম্মান দিবা, কিন্তু সবার চাইতে বেশি সম্মান দিবা তোমার বাবাকে। যারা বলেন ঠিক না বেঠিক? তোমার বাবা তোমার কাছে বেশি সম্মান পাওয়ার উপযুক্ত। কিন্তু আমাদের সমাজের নিয়ম হলো, মা বাবাকে এত সম্মান দেয় না, অন্যান্য নারী পুরুষকে যেই পরিমাণ সম্মান দেয়। আছে কি নাই? জোরে বলে আছে কি নাই? রাস্তা দিয়ে কোনো আলিম ওলামা যদি যান, তাহলে দেখবেন যেই লোকটা সালাম চিনে নাও সেও সালাম দেয়। কথা বলে ঠিক না? সম্মানার্থে সালাম দেয়, কিন্তু নিজের বাবারে সালাম দিতে শরম করে। আসেনি? কথা বলে না চিনি? সালাম হারে না। এরপরে একজন বুজুর্গ দেখলে সালাম করে, আবার বুজুর্গের সাথে হাতও মিলায়, আবার করে। জোরে বলে ঠিক না? একটা দৌল হয়। আল্লাহ রসুল বলেন, তোমার বাবার সাথে বাবা বেশি হকদার, বাবাকে আগে সালাম করো, বাবার সাথে মুসাফা করো, বাবার সাথে মুআনাকা করো, বাবার কাছ থেকে দোয়া নেও। কারণ মা বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল। সন্দেহ আসেনি? কথা বলেন আসেনি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 18 নম্বর হলো, তোমার কোন ছাত্র যদি থাকে, তোমার অধীনস্থ কোন মানুষ যদি থাকে, তাহলে তাকে তুমি সম্মানের দৃষ্টিতে তাকাও, সম্মান দেও। তোমার ছাত্র হওয়ার কারণে, তোমার ছাত্র হওয়ার কারণে, তোমার কর্মচারী হওয়ার কারণে তাকে তুমি অপমান করিও না, অসম্মানমূলক এমন কোন কথা, এমন কোন আচরণ দেখায় না। যারা বলেন ঠিক না বেঠিক? আজকে সে হয়তো তোমার ছাত্র হতে পারে, ভবিষ্যতে সে বড় একজন আলিম হবে। আজকে তোমার ঘরে চাকর হতে পারে, একদিন সে মালিক হয়ে যেতে পারে। আজকে তোমার ঘরে কর্মচারী হতে পারে, তোমার দোকানের, আরেকদিন সে একটা দোকানের মালিক হয়ে যেতে পারে। এই কারণে অধীনস্থ কোনো মানুষকে তুমি অপমান করবা না, সম্মান সূচক আচার ব্যবহার এবং কথা বলবা। এতে ভবিষ্যতে তোমার সম্মান মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। আমাদের সমাজে এমন মানুষ আসেনি, চাকরের মানুষই মনে করে না, আসেনি? কথা বলে না, আসেনি? সম্মান না, নিজে চেয়ারে খায়, চাকরে ওই খাট আছে না, খাটের মধ্যে বসে। এটা ব্যবধান বোঝায় যে আমি মালিক, সে চাকর। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হতে পারে না। প্রত্যেকটা মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। তুমি যা খাইবা তোমার চাকরকে তাই খাওয়াইবা, তুমি যা পরবা তোমার চাকরকে তাই পরিধান করাইবা। জোরে বলেন ঠিক না বেঠিক? তাকে সম্মান দাও, তবে মর্যাদা দাও। আল্লাহ তোমাকে সম্মান মর্যাদার আসনে অধিষ্ঠিত করবে। জোরে বলেন ঠিক না? আরো জোরে বলেন। 19 নম্বর, আমার সুলতান, তুমি যেই পরিমাণ তুমি আয় করবা, এই পরিমাণ তুমি ব্যয় করবা।
সাধ্য মোতাবিক তুমি ব্যয় করবা, সাধ্যের বাহিরে তুমি ব্যয় করবা না। আমাদের সমাজের নিয়ম হলো যেই পরিমাণ আয় করে ওই পরিমাণ ব্যয় নয়, বরং আয়ের চাইতে ব্যয়ের পরিমাণ বেশি। কথা বুঝছেন না? তখন পেরেশানি পড়ে। বউরে আনতা সোনো লিপস্টিক এসে দিতে গিয়া একটা দোকানে বাকি করতে করতে এমন হয়েছে দোকানদার আটকায় রাখিয়েছে। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে এমন ব্যয় করবা না এটা তোমার আয়ের চাইতে বেশি হয়। যেই পরিমাণ আয় ওই পরিমাণ ব্যয়। পরিবার পরিজনটাকে বুঝাও আমি ওই পরিমাণ মাল আমি রোজ 500 টাকা রুজু করি, 500 টাকা আপনার জিনিসপত্র নিয়ে আসেন। এখন যদি 500 টাকা রুজু করেন, 1000 খরচ করেন, এইভাবে দেখা যায় মাস শেষে দেখা যায় 15,000 টাকার খরচ হয়ে গেছে। যারা বলে ঠিক না ঠিক? তো আপনি দিতে পারবেন না, তখন রাগে সুগে বউ যখন বারবার হয় রাগ সুগে, তখন অবস্থা এমন হইব সংসার ধ্বংস হয়ে যাবে। যারা বলে ঠিক না ঠিক? তখন স্ত্রী কিছু হইতে পারতো না, তখন এমন কথা হইব যে কথার কোনো মাসুল দেওয়া যায় না। যারা বলে ঠিক না ঠিক? এমন পুরো বসে এমন কিছু কথা হইল যার কারণে বউ যাইব কি তখন ছেলে মেয়ে জোয়ান, জোরে বলেন ঠিক না, আরো বিপদ করে দিব। হুজুরের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে তো কি করা যায় হুজুর? এখন কইলিছে তো, এখন তো আর কোনো সুযোগ নাই। এই কারণে উনি বলেন যেই পরিমাণ আয় ওই পরিমাণ ব্যয় করো, সমাজে শান্তি হবে, পরিবারের শান্তি হবে, পরিবারের মানুষদেরকে বুঝাও। কিন্তু আমাদের সমাজের অবস্থা হবে দেখেন, আজকে আমাদের অনেক যুবকেরা বিশেষ করে যারা ফ্যামিলি চালাচ্ছে, অনেক ফ্যামিলি চালানোওয়ালা চালক যারা, তারা হার্ট স্ট্রোক করে তো ব্রেন স্ট্রোক করে মাইরা যায়। বলে কেন? ওই পরিমাণ তার উপরে ভেসা আসে। যেটা বলেন ঠিক না? রুজি করেন মাস 10,000, 15,000, 20,000, আর ফ্যামিলি থেকে ওই পরিমাণ সাফা চিন্তা করতে করতে রাত শেষ। কথা বলে ঠিক না? এসন হইটা ঘুমাইছে, ফজরের আগে শেষ, মাইকে এলান হয়ে গেছে। বলে কি হইছে? বলে হার্ট স্ট্রোক করছে, তো ব্রেন স্ট্রোক করছে। বলে কেন? বলে ফ্যামিলির টেনশনে। জোরে বলেন ঠিক না ঠিক? এই কারণে উনি বলেন যে এই পরিমাণ আয় ওই পরিমাণ ব্যয় করো, এটা যদি করতে পারো তোমার পরিমাণে অশান্তি হইব না শান্তি হইব। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 19 নম্বর, প্রত্যেকটি জিনিসের বেলায় মধ্যম পন্থা তুমি অবলম্বন করো। বেশি বাড়াইও না, বেশি কমাইও না। জোরে বলেন ঠিক না ঠিক? মধ্যম পন্থা যদি অবলম্বন করেন তাহলে তোমার পরিবারের শান্তি আসবে। জোরে বলেন ঠিক না ঠিক? এই ঈদে আপনি দেখবেন 10,000 টাকা স্ত্রীকে শাড়ি দিচ্ছেন, পরের ঈদে কোনো শাড়িও নাই, কিছু নাই, আছে কি নাই? আরো জোরে বলেন না। টাকা পয়সা এই মাসে বেশি কামাইছেন, এই কারণে বেশি খরচ করবেন, আগামী মাসে আয় নাই খরচ নাই, এমন হবে না। জোরে বলেন ঠিক না বেডি? ইসলাম বলে মধ্যম পন্থা অবলম্বন করো। প্রত্যেকটা মাস খরচের সময় একটা ব্যালেন্স ঠিক রাখো। জোরে বলেন ঠিক না বেডি? কাপড় পরিধানের বেলায় মধ্যম পন্থা অবলম্বন করো, খাওয়ার বেলায় মধ্যম পন্থা অবলম্বন করো, দান খয়রাতের বেলায় মধ্যম পন্থা অবলম্বন করো। কোন মাদ্রাসায় গায়ে 1 লাখ, কোন মাদ্রাসায় নাই লাখ। কথা বলে না সেই নাই? বলে হুজুর সান্দা ধরমপুর মাদ্রাসায়, হুজুর ওই মাদ্রাসায় যা আছে সব দিয়ে আইছি না, এমন নাই। মধ্যম পন্থা অবলম্বন করো, যে এখানেও দিবা এখানেও দিবা। জোরে বলেন ঠিক না ঠিক? মধ্যম পন্থা যারা অবলম্বন করবে তাদের সম্মান মর্যাদা কমে না বাড়ে। আরো জোরে বলে, আরো জোরে বলে। 20 নম্বর হলো রে আমার সুলতান, যখন তুমি কথা বলবা সংযত ভাবে কথা বলো, এমন কথা বলিও না কথা অনেক জমে ফিসলাইয়া যায়। অনেক সময় কিন্তু মাছ চাওয়ার পরেও ক্ষমা হয় না। যারা বলেন ঠিক না ঠিক? কথা বলতে গিয়ে সংযত কথা বলো, জুসে জুসে বললে হবে না, হুশে বলতে হবে। যারা বলে ঠিক না ঠিক? যারা জুসে কথা বলে অনেক সময় কথার মধ্যে দিয়ে এমন কথা হইলে আসলে মাফ চায়। যারা বলে ঠিক না, নিজেও মাফ চায়, নিজের পরিবার পরিজন সব লইয়াও হাতে ভাবে ধরে জুতার মালা লইয়া শৈল, এর ভরে ক্ষমা হওয়া যায় না। এইটা কেন হয়েছে? কথার কারণে। যারা বলে ঠিক না? এই কারণে উনি বলেন যে 20 নম্বর হলো যখন কথা বলবা তখন সুন্দরভাবে কথা বলবা, আয়াতে কথাটাকে মুখ থেকে যখন বাইর হবে কন্ট্রোলের সাথে কথা বলবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
21 নম্বর হলো তুমি যখন কথা বলবা বীরত্বের সাথে কথা বলবা, ভয় ভীতি নিয়ে কথা বলবা না, একটা মনোবল নিয়ে সুন্দরভাবে তুমি কথা বলো। তোমার কথা যদিও দামি, কিন্তু মানুষ দুর্বল হইলে দামি কতটুকু দুর্বল হয়ে যায়, জোরে বলে ঠিক না ঠিক? এই কারণে কথা যখন বলবা ওজনওয়ালা কথা বলবা, সম্মানওয়ালা কথা বলবা। এরপরে উনি বলতেছেন যে সব সময় তোমার শরীর এবং তোমার পোশাক, তোমার শরীরটাকে আর তোমার পোশাকটাকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবা, জোরে বলেন সুবহানাল্লাহ। কত সুন্দর নসিহত! তোমার শরীরটা যেন সবসময় পবিত্র থাকে, তোমার কাপড় যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকে, জোরে বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে দেখবেন যদি বলা হয় নামাজ পড়ো, হুজুর কাপড় পাক নাই, তা কাপড় দেওয়া হইলো শরীর পাক নাই, আসেনি? কথা বলেন আসেনি? আমাদের সমাজে অনেক মানুষ আছে এই শরীর আর কাপড় পবিত্র না থাকার কারণে যেখানে আযান ওখানেই নামাজ পড়তে পারে না, জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু ওলামায়ে কেরাম, মাদ্রাসার ওলামায়ে কেরাম, ছাত্র তলাবায়ে জাম যারা আছে, এরা যে কোনো জায়গায় আযান ওই জায়গায় নামাজ, কেন? তাদের শরীরও পাক, কাপড় পাক। আর আসতে বলেন, আর জোরে বলেন ঠিক না ঠিক? আপনাদের কি শিকার করেন অসুবিধা নাই, মাস মানে অসুবিধা নাই, আপনি পবিত্র থাকেন, জোরে বলেন ঠিক না বেঠিক? আপনার কি শিকার করেন? আপনি যখন পেশাব করেন তখন ডিলা কুলুপ ব্যবহার করেন, জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি হাত পবিত্র থাকলে তো আপনি আইলে উহুরেও নামাজ পড়তে পারেন, যেখানে আযান ওখানেই নামাজ, জোরে বলেন ঠিক না বেঠিক? পাক পবিত্র যদি না থাকা হয় তো নামাজ পড়া যায় না। আপনি মাছ মারাই গেছেন, অসুবিধা কি? না, পবিত্র থাকেন, ওই জায়গায়ও হানি আছে, অসুবিধা নাই, পানি আছে, কিন্তু এরপরে নামাজ পড়তে পারেন না, হয় হুজুর হিসাব করে হানি লইছি না, আছে কি নাই? বললো জোরে বলে আছে কি নাই? এই কারণে লোকমান হাকিম তার সন্তানটাকে বলতেছেন তোমার শরীর এবং তোমার পোশাক যেন সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকে, জোরে সুরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। 23 নম্বর হলো সন্তান সব সময় অক্ষর মধ্যে থাকতো, যেখানে সব আছে ওখানে তুমি থাকতো, জোরে বলেন ঠিক না ঠিক? সমাজ থেকে তুমি আলাদা হয়ে যাইও না, সবাইকে মিললে দিলেই চলার নাম একটা সংসার, একটা জীবন, একটা সমাজ, জোরে বলেন ঠিক না ঠিক? আর নিজে যেমন মনে চায় এমন চললে এই সমাজে কখনো শান্তি পাওয়া যাবে? আর জোরে বলেন। এরপরে উনি বলেন রে আমার সন্তান, প্রচলিত যে অস্ত্রগুলো আছে, যুগোপযোগী কিছু অস্ত্র আছে, এইগুলা ব্যবহার করার নিয়ম কানুন জানতে হবে, নতুবা শত্রু বাহিনী তোমার উপরে যদি হামলা করে এইগুলার মোকাবেলা করতে তুমি পারবে না। এই কারণে যুগোপযোগী কিছু অস্ত্র শস্ত্র যেগুলো আছে এগুলা চালানোর যে পদ্ধতির শিক্ষা তুমি করে নাও, যাতে তুমি কোনো বিপদে আপদে পড়লে কোনো বিপদ না হয়, যারা বলে ঠিক না ঠিক? যুগোপযোগী তুমি একটা অস্ত্রের একটা ব্যবস্থা তুমি রাখো, এটা সন্তানকে নসিহত করতেছেন। 25 নম্বর হলো প্রত্যেক ব্যক্তিকে তার যোগ্যতা অনুযায়ী তাকে দায়িত্ব দাও, জোরে বলে ঠিক না ঠিক? যার যোগ্যতা আছে যেটাই ওখানে তাকে বসাও, জোরে বলে ঠিক না? যে লোকটা নামাজ হয় না, রোজা রাখে না, হক না হক যায় না, ওই লোকটারে আমরা সমাজের নেতা বানায় নিছি, জোরে বলে ঠিক না ঠিক? তাহলে যার যে যোগ্যতা নাই এই যোগ্যতার মধ্যে যদি আপনি বসান তাহলে সম্মান হবে না, মর্যাদা পাবে না, যথার্থ হক গুলা পাওনা গুলা সে আদায় করবে না। এই কারণে বলেন যে যোগ্য, যে যেই কাজের যোগ্য তাকে ওই কাজের মধ্যে বসাও, কোনো হস্তানি লাগবে না, দাবি করা লাগবে না, দাবি আদায়ের জন্য মিছিল মিটিং কোনো কিছু করা লাগবে না, অটোমেটিক সে দাবি দিয়ে দিবে, জোরে বলে ঠিক না ঠিক? যদি সে দায়িত্বশীল বান্দা এবং বান্দী হয়। এই কারণে যার যে যোগ্যতা অনুযায়ী তার আসনে তুমি তাকে বসাও। এটা উনি বলতেছেন যে যোগ্যতা অনুযায়ী যদি তাকে না বসাও তো অনেক সময় বিপদ আপদ আছে কি নাই? আরো জোরে বলেন, আরো জোরে আছে কি নাই? আর উনি বলেন এরপরে উনি বলতেছেন 26 নম্বর হলো যখন তুমি রাত্রি বেলায় কথা বলবা তখন দৃঢ় স্থির কথা বলবা, সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। বলে কেন? রাত্রি বেলায় জুড়ে কথা বললে অনেক অসুস্থ মানুষ আছে, তার কষ্ট হবে, জোরে বলে ঠিক না বেঠিক? অনেক ঘুমন্ত মানুষ আছে, তার কষ্ট হবে। এই কারণে উনি বলেন রাত্রি বেলায় যখন তুমি কথা বলবা তখন তুমি কি করবা? ধীর স্থির আস্তে আস্তে কথা বলবো,